হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে শেয়ার করতে চাই আমাদের বাড়ি গোগলি খাড়ি আর আলু দিয়ে সবজি রেসিপি। তো আসো দেখো আমি কেমন করে বানাচ্ছি। তো সবকার প্রথমে আমি কড়াই চাপিয়ে এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ গালা দিয়ে পেঁয়াজ গালা হালকা ভেজে তার মধ্যে আমি দিয়ে দিলাম গোগলিটা। আর আরেকটা কথা, যে গোগলিটা ভাজার আগে গোগলিটার আস্তা জলটা আগে মেরে নিয়েছিলাম। তো আপনারাও গোগলিটা রান্নার আগে আস্তা জলটা ভালো করে মরাই নেবে, কমিয়ে নেবে, একবারে শুকিয়ে যাবে, তখন গোগলিটা উঠিয়ে পরে ওটা তেল দিয়ে ভাজবে। আর আজকের রান্নাটা করছে আমার মা, তো আজ আমি রান্না করিনি, আজ এর মধ্যে পড়ে গেল হলুদ। দেখতে পাচ্ছ পেঁয়াজটা গোগলিটা ভাজার পর ওর মধ্যে দিয়ে দিল হলুদ, দিয়ে পরে আরেকবার হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করছে ঠিক মতন করে। আমি ফার্স্টে মশলা বেটে পেঁয়াজ কেটে আর সবজিগুলা কেটে রেডি রেখেছিলাম। মা চান করে এসে পরে রান্না বসালো। তো এরকম হলুদ পড়লো, তারপরে এর মধ্যে নুন, তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন দিচ্ছে। আপনারা নুন দিয়ে আবার নাড়াচাড়া করছে। দেখতে পাচ্ছেন গোগলি রান্না করার আগে গোগলির আস্তা জলটা মরিয়ে নেবে, তাহলে আস্তে আস্তে সেন্টার মারবে না। আমরা ভিডিওটা শুট করা হয়নি, যখন আস্তা জলটা মারলাম তখন ভিডিওটা শুট করা হয়নি, তাই ওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। বাড়িতে রান্না বাড়ি তৈরি হচ্ছে, অনেকটাই হয়ে গিয়েছে, এখনো কাজ চলছে দেখছো, তাই এখন আমাদের নাড়াচাড়া করে এরকম এতেই রান্না করতে হচ্ছে। এখন আমরা সিঁড়ি ঘরে রান্না করছি, কারণ কি আমাদের রান্না করি সেখানে এখন কাজ হচ্ছে, রান্না বাড়িটা অনেকটা হয়ে গেছে, অনেকটা বাকি আছে, তাই এখন আমাদের সিঁড়িতে রান্না করতে হচ্ছে। আমরা এখন সিঁড়ির উপরে রান্না করছি। রান্না বাড়িটা অনেকটাই হয়ে গেছে, এখন স্ল্যাবগুলা বসে ওর মধ্যে প্লাস্টার হবে, তারপরে আমি ওখানে ভিডিও ছাড়বো, আপনারা দেখতে পাবেন। বাদ বাকি সব হয়ে গেছে, এখন গ্যাস রাখার জায়গাটা এখনো কমপ্লিট হয়নি, ওটা দুদিন পর হবে। তো তাই এখন আমরা সিঁড়ির উপরে রান্না করছি। আর বাইরে আমার রান্নার থেকে ভাজা খেতে বেশি ভালো লাগে। তোমাদের রান্না করা নাকি ভাজা খেতে ভালো লাগে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। এরকম আমার ভাই গোগলি রান্না খায় না, তাই ওর জন্য বাটিতে করে একটু গোগলি ভাজা বাটিতে করে একটা তুলে দিচ্ছে, কারণ কি রান্নার থেকে ভাজাটা খেতে খুবই ভালো লাগে, তাই একটু বাটিতে করে আমার মা তুলে দিচ্ছে, কারণ কি আমার ভাই গোগলি রান্না খায় না, তাই ওর জন্য ভাজাতে দিয়ে দিচ্ছে। এরকম আমাদের খাড়ি আর আলু। আর এদিকে দেখো জনগুলো কেটে রেখেছিলাম সবজিগুলো, ওগুলো এর মধ্যে